ফাতেমা মিলে স্কুলে চলে যায়। আর স্কুলে টিফিন টাইমে মাইসা তার বাবার পাঠানো দামি কলমটা বেঞ্চে রেখে চলে যায়। তখন ক্লাসে কেউ ছিল না, শুধুমাত্র মিলি ছিল। হঠাৎই মিলির চোখ পড়ে যায় সেই কলমের উপর। আহা, কি সুন্দর একটা কলম! এখন তো কেউ নেই, আমি কলমটা ব্যাগে রাখি, তাহলে কেউ বুঝবে না। এরপর সে কলমটা চুরি করে ব্যাগে রাখে। তখন ফাতেমা সেটা দেখে ফেলে। কিছুক্ষণ পর মাইসা এসে দেখে তার কলম নেই। হায় আল্লাহ, আমার কলমটা কোথায় গেল? আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। মিলি, তুমি কি আমার কলমটা নিয়েছো? তুমিই তো শুধু ক্লাসরুমে ছিলে। এসব কি বলে তুমি? হ্যাঁ, আমি কি চোর? আমার বাবা চাইলে এরকম শত শত কলম আমাকে কিনে দিতে পারে, আর এই সামান্য কলমের লোভ কিনা আমি সামলাতে পারবো না। আরে মিলি এভাবে মিথ্যা বলছে, আমি তো সবকিছু দেখেছি। কিন্তু এখন আমি কি করব? মিলিকে এখন ধরিয়ে দিলে সেও তো কষ্ট পাবে, কিন্তু জান্নাত পেতে হলে তো আমাকে সত্যি কথাটা বলতেই হবে। না, আমি সত্যিটা বলবো। এরপর ফাতেমা গিয়ে মিলির ব্যাগ থেকে কলমটা বের করে মাইসার হাতে দিয়ে বলল, মাইসা, তোমার কলমটা মিলি নিয়েছিল, তবে তুমি কিছু মনে করো না। ওর কলমটা ভালো লেগেছিল তাই নিয়েছিল, এটা চুরি নয়। তার শুধু কলমটা ভালো লেগেছিল। তবে আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে, বলো? এরপর তো সবাই হতবাক। মিলির মুখে আর কোনো কথাই নেই। শোনো বন্ধুরা, আমার জান্নাত পেতে হবে, তাই আমি মিথ্যা কথা বলা, চুরি করা এবং কাউকে কষ্ট দেওয়া এইসব থেকে নিজেকে বাঁচিয়ে চলি। আমার আম্মু বলেছে 7টি কাজ করলে আমি জান্নাতে নিশ্চিত যেতে পারবো। তোমরাও চলো, আজ থেকে আমরা সবাই মিলে সেই 7টি কাজ করে জান্নাতের পথ হাসিল করব। এরপর সব বন্ধুরা অনুতপ্ত হয়ে গেল আর ফাতেমার কথা মন দিয়ে শুনলো। সবাই প্রতিজ্ঞা করলো তারা আর কখনোই অন্যায় করবে না, আর সেই 7 কাজ সবাই নিয়মিত করবে।